বর্তমানে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা। তারা পুরুষের পোশাক পরে, পুরুষের গেঞ্জি পরে। আমার আফসোস লাগে, মার্কেটে গেলে দিই শুধু মহিলার কাপড়, শুধু মহিলার কাপড়। পুরুষের কাপড় একটা শার্ট, একটা লুঙ্গি, একটা পান, একটা পাঞ্জাবি, 60টা পোশাকই দিলেই টানাটানি। আমার মা, চাষি, খালারা, আমার ওয়াজ তো আপনারা বোঝেন নাই। যদি বুঝতেন নাই তো, হ্যাঁ আপনারা বোঝেন নাই। পুরুষের কয়টা পোশাক? একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, এরকম তো হাতে গোনা 4টা 5টা। আর তাদের এখানে গেলে টপস বলেন, 1 পিস বলেন, 2 পিস বলেন, 3 পিস বলেন, জর্জেট বলেন, খাদি বলেন, সুতি বলেন, আরে কি জামদানি বলেন, কত কোয়ালিটির কাপড়, ওইগুলোর দিকে নজরই যায় না। আমরা পুরুষদের 4টা পোশাক এডিনে নিয়ে টানা হেসরা। নাকি ভুল কইছি? আমার নবী এই জন্য বলে গেছেন, বন্ধু, যেই নারী পুরুষের পোশাক পরে নবী বলেছেন তারাও লানতপ্রাপ্ত। আবার আমাদের দেশে কিছু ডিজিটাল যুবক আছে, মহিলার বেন লম্বা চুল করে রাখে, এখানে আটকায় রাখে, আছে না নাই? আর জোরে, যেই পুরুষ 1 সেকেন্ডের জন্য নারীর কোন জিনিস ইউজ করবে, যেই নারী 1টা সেকেন্ডের জন্য কোন পুরুষের জিনিস ইউজ করবে, আমার নবী দুজনকে লানত দিয়ে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো যেই নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো হাঁটাচলা করবে, আমার নবী বলেছেন ওই পোশাকের জন্য একটা, ওই নারীর জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। আওয়াজ দিয়ে কর না, নাউজুবিল্লাহ। শুনবেন নি তিনাতুল খাবালটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ তুলে বলেন না, নাউজুবিল্লাহ। আপনারা কি কল্পনা করতে পারেন? একদিকে জাহান্নামীরা বন্ধু মরে, জাহান্নামীরা জীবিত অবস্থায় পচে যাবে, কি হয়ে যাবে? জুস দেখেন নাই? জুস ম্যাঙ্গো জুস খান না? আসলে ধোকায় না, এটা ম্যাঙ্গো জুস না তো, এটার ভিতরে কি আছে জুসে জানে আর জুসের মালিক জানে। কি আই কি খারাপ কইছে নাই? হ্যাঁ, আমার কাছে সব খবর আছে, কই না আর কি, কইলে খবর আছে, কেউ খাইতো না। আমার এই ফোংডাডি ফিচ্ছিরি বিরিয়ানির লেগে কত খাওয়া গল। আমি একদিন যাইয়া দেখছি যেখানে ভাজে বিরিয়ানি, এটার ভিতরে যাইতেছি এই বড় তেলা পক্কা পরে রয়েছে, আস্তে করে তুললে চাল ডাইলা দিছে, ওকে বিরিয়ানি খানা বন্ধ। আজকে দেখাইছি, দেখ কুত্তার গোস্ত দিয়ে বিরিয়ানি খাবি, জীবনের খাবো না, কান ধরছি। শোনেন, আপনাদেরকে আমি বলছি, আপনারা যারা সাধারণ মানুষ, আমজনতা, আমরা যারা বাজার থেকে খরিদ করি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের দিয়ে চাঙ্গা হয়, আমরা যদি একটু সচেতন হই, অন্যায় অপরাধ কোনো প্রতিষ্ঠান করতে পারবে না। কারণ আমি অন্যায় করতেছি, আরেকজন তো এখান থেকে ঘুষ নিয়ে নিয়ে সাপোর্ট দিচ্ছে। বন্ধ বলতে চেয়েছিলাম তিনাতুল খাবাল, জাহান্নামী কিন্তু জিন্দা। কি জিন্দা? মানে জেতা, জেতা। এটা কি জেতা? এটা সব দেখতেছে, সব কিছু করতে পারতেছে, কিন্তু বডিটা পয়সা লিকুইড হয়ে গেছে। আল্লাহ কয় যেটা লিকুইড হয়েছে এইটা আমি ডিব্বা বড়া, যেটার বডি গঠন হয়ে গেছে এটা খাওয়াবো, খাওয়ানোর পর ওইটাকে গালাবো, গালানোর পরে ওই গলা লিকুইডটা আবার যেটার বডি আবার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট করেছি, ওইটাকে আবার খাইতে দেব। তবে সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিবিন, people will not be able to escape that day, যেদিন সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, আমি ওই যে ধরছিলাম আমার স্বাস্থ্য ভাইডারে, তার মাথার চুল কাটার স্টাইলও ভালো না, ফ্যান ফিন্ডার স্টাইলও ভালো না। আও হেতরে দেখে হাসছেন না, আপনারা সবাই ধরে ফিনছেন, খার করাইলে বুঝবেন। তার মানে আমার স্বাস্থ্য ভাইটা তার আমার খুব পছন্দ হয়েছে, লেগে তার দিকে আঙ্গুলটা উঠাইছি। কথা বুঝতে পারছেন আমার? এটা হাসির না, বোঝার জায়গা। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি বন্ধু, সময় খুবই অল্প। আল্লাহ কোরআনে ছোট্ট একটা খবর দিয়েছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা ফরজ। পুরুষের জন্য বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর নারীদের জন্য আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আপনারা মন দিন, দুইটা পাঠ কয়টা? সারা জীবন নারীর ওয়াজ করছি, পুরুষটা হাসতে আজকে বাঁশ দিব আপনাদেরকে। কারে? যে খুশি হইতো না তে তো বাসে নিব, আর যে খুশি হয়ে গ্রহণ করবো সে তো আলহামদুলিল্লাহ না। এবার শোনো, ইমানদার পুরুষ যারা বেঈমান কাফের না, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কিভাবে ধ্বংস করতেছে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিশেষ করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার, আপনি যেই কোনো পোশাকে পরার এদিকে তাকান, উপর দিয়ে থাকবে নারী পুরুষের পোশাক নাভি বরাবর অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে, কোনোভাবে টাকনোর নিচে যাবে না। যেই পুরুষ বন্ধু টাকনোর নিচে পোশাক পরবে, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, পুরুষের হরমোন হলো টাকনোর নিচে। বিজ্ঞান গবেষণা করেছে যেই পুরুষ কন্টিনিউ বন্ধু টাকনোর নিচে পড়তে থাকবে পোশাক, তার যৌবন দিন দিন শুকাইতে থাকবে, দিন দিন বন্ধু কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আপনারা দেখেন বর্তমান যুবকদের চেহারার দিকে তাকান, ম্যাক্সিমামই টোকাইরা যে বোতল নেই সে বোতল মার কাছে হারা, ঠিক কিনা বলে? দুই চারটে একটু আছে সুন্দর মন্দর, ঠিক না রে ঠিক? আমি বলছি কি, আপনারা মন দিয়ে শোনেন, আমাকে শত্রু মনে করবেন না বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা, বিশেষ করে যুবকদেরকে বলছি, মসজিদের মধ্যে ঢুকলেন একজন এক ব্যক্তি নামাজ পড়ার জন্য। মসজিদের মধ্যে ঢুকতে দেরি আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে, উপর দিয়েও নাভির নিচে। তে এসে কি করলেন? নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। এখন নামাজের তো নিয়ত করে ফেলছে, নিয়ত কিন্তু ভাঙতে হবে। তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি কোথায় গেলেন? ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। আবার আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন বলছেন তাকে পোশাকটা চেঞ্জ করো ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন ইসলামের বিধান হলো পুরুষের জন্য উপর দিয়ে থাকবে পোশাক নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। আমার নবী বলেছেন ওই ব্যক্তি যে বারবার এসে নামাজের নিয়ত বাদ দিয়েছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ, সে ইচ্ছে করে ফরজ ছেড়ে দিয়েছে, এই জন্য তার পোশাকের কন্ডিশন ওভারটেক করেছে। এই জন্য বারবার বলেছি তাকে ওযু করে আসার জন্য, কারণ তো ওযু করতে গেছে ঠিকই, পোশাক তো উঠায় নাই। এখন আপনারা যুবকরা তো এখন একটু ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার, ঠিক না? এরা কিন্তু খুব চালাক। এখন মনে মনে বলবে হুজুরে বুদ্ধি দিছে, উপরে রাখবো, নিচের দিক দিয়ে আপনি বটে বটে উপরে উঠাবেন। কোথায় বলে না কেন কথা? নিচের দিক দিয়ে আপনি পায়ের দিক দিয়ে উপরে উঠাবেন, কিন্তু নিচের দিক দিয়ে উপরের দিক দিয়ে উঠানোর কোনো সুযোগ নাই, কারণ এই পোশাকের জন্মই হয়েছে ছোট্ট হয়ে, ঠিক না বেটি? আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে না। আরো বেশি লজ্জার খবর, আগামী শুক্রবার থেকে ট্রাই করবেন, দেখবেন গান বাজনার আসরে যায় পাঞ্জাবি পরে, জুমার দিন লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, কিন্তু লম্বা সুন্দর পাঞ্জাবি আলমারিতে তাও দিয়ে আসে, শর্ট শর্ট শার্ট প্যান্ট গেঞ্জি পরে আসে, কত সুন্দর করে একজন সামনের কাতারে রুকুতে দাঁড়াইছে, আর এক যুবক পিছনের দিক দিয়ে রুকুতে যাওয়ার কারণে তার লজ্জা স্থান দেখতে পাইছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে যুবক, এই নামাজ কবুল হবে না, এই জন্য তোমরা সেজদা দেওয়ার পরেও সেজদা তোমার কবুল হয় না। আল্লাহ রাসূল তিন শ্রেণীর মানুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না। এর মধ্যে একজন হলো বন্ধু, যিনি অহংকার করে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। যেমন বর্তমানে যদি আপনারা একটু তাকিয়ে দেখেন, কসাইগুলো সবাই দোষ দেয় সরকারের। আমি সরকারের দোষ দেইনি বলে কেন ধর না হুজুর? গত 2-3 দিন আগে আমরা দুই ভাই মিলে আমাদের চকবাজারে গেছিলাম পেঁয়াজ কেনার জন্য। কি পেঁয়াজ কিনতে গেলাম আমরা দুই ভাই, অলরেডি 2 কেজি পেঁয়াজ কিনছি, মাত্র দাম দেখে মাথা খারাপ, 200 করে 400। বাজারের মধ্যে ঢুকে এক দোকানে দেখি 180, আরেক দোকানে যাই দেখি 190। আপনারা বলেন এটা কি সিন্ডিকেট না? আপনারা দেখেছেন খাতুনগঞ্জে পেঁয়াজ নাই, কাস্টমার বিদায় করে দেয়।
ভোক্তা অধিকারের তারা তালা ভেঙে ঢুকে 36 বস্তা পেয়েছে। মজুদ করা পাইছি কি পাইছে না? গত 2 দিন আগে দেখতেছি খুলনা না কোথায় বন্ধু কুত্তার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো মুসলমানের নীতি নৈতিকতা থেকে তারা দূরে চলে গেছে। তার কারণ তারা কন্টিনিউ বেঈমান কাফেরদেরকে ফলো করতেছে, কোন আলেমকে ফলো করে না। কারণ আলেমকে ফলো করলে অপরাধ করা যায় না, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, যারা মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, আরেকটা পার্টি আছে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে সুযোগ বুঝে খোঁটা দেয়। আছে না নাই? আছে। আরে জোরে বলে আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষ টাকটোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পুরুষ এই পোশাকের কারণে জাহান্নামে যাবে, কারণ তার ভিতরে অহংকার ভরা। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে জাহান্নামে যাবে। তবে জাহান্নামে কেমনে ভাবে যাবে আমি একটু বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সমস্ত অপরাধী অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। তাদেরকে একত্রিত করা হবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, মওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে বড় দুঃখের খবর, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আরো ভয়ঙ্কর হলো, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না। আরো জোরে আল্লাহ। আশা করি যে যুবকরা বুঝে গেছে, বেশি লম্বা নয়, কথা কি বুঝে আসে আমার? আরো জোরে বলেন আসে। আরে ভাই যাবেন কোথায়? রাসূল বলছে কবর 2 রূপ হবে। কয় রূপ? 2 রূপ, জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলতেছে যেদিন কবরটা ওপেন হবে সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাদাওয়াত, আল্লাহু আকবার, ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিন কিয়ামত, কোন দিন কবরটা ওপেন হবে? ওই দিন কবর ওপেন হবে রে, যেই দিন আকাশটা ভেঙে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে। ওই দিনটার কোনো দিন নয়, ওই দিনটা হলো বন্ধ কিয়ামতের দিন। আমার মানবী প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিনকে মা আয়েশা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে? ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি উভয় যদি উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে, একজন কি আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে আয়েশা সেই দিনটা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সেই চিন্তাও করতে পারবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই বন্ধু, ফিউচার বড় ভয়ঙ্কর। আবার যদি আপনি ভালো পথে চলতে পারেন, ভালো কাজ করতে পারেন, আপনার জন্য ফিউচার ব্রাইটনেস, আলোকিত, ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার কথা শোনেন, আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা যে বাহাদুরি করে, কি করে? বান্দা বাহাদুরি করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, গরিবের উপর নির্যাতন করে, তার ক্ষমতাকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্যদিকে কাজে লাগায়। আছে না নাই আমাদের মাঝে? আরো জোরে বলেন বন্ধুরে আমার। আপনি মনে করেন আপনি বড় হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, টাকা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাস নি কিছু, তোরা চাস নি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন কিছু? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লবণ পর্দাহীন নারী যেন লবণ শূন্য খাবার। খাবারে যেমন লবণ না থাকলে খাবার নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না। আমার কথা কি আপনারা বুঝে আসে? খাবার যদি মজা না হয় কেউ কিন্তু খাবার নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না।
ঠিক খাবারটা পরিত্যক্ত হয়ে যায়। ঠিক একটা নারীর মধ্যে যখন পর্দা থাকবে না, তাকেও কিন্তু সমাজ ইসলামকেও মর্যাদা দেবে না। ঠিক না ঠিক? অনেক বড় আলেম, এলেমের অভাব নাই, কিন্তু সে আমল করে না, তার 2 টাকার মূল্য সমাজের মানুষ দেয় না। আছে একটা মানুষ দুনিয়াতে সবই করছে, কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই, ভাবনা নাই, তওবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চারপাশে ওয়াল আছে কিন্তু ছাদ নাই, ওই সমস্ত মানুষের সাথে, ওই জায়গার সাথে তুলনা করেছেন। এগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল আলোচনায় যাব। তবে আপনাদেরকে আরো একটু বুঝিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, কবরে যেতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই। বেঁচে কি থাকতে পারবো? আজ না হয় কাল আমাদেরকে যেতে হবে, কিন্তু যাওয়ার পর কি লাভ হবে? এই খবর কি আমরা রেখেছি? রাখিনি। আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব কঠোরভাবে। হিসাব নিলে জবাব দিতে পারবেন নি? আপনাদের এলাকার ছেলেগুলোর মাথার দিকে তাকায়া দেখেন, সবগুলোর মাথা বাঁকা, তারা টেডাইকার মতো। কার মতো? কথা কয় না। আরে মাথা তো গোলে, ওই উপরটারে কাইটটা সাইডটা এটারে টেডাইকা বানায় রাখছে। একটা এক্সাম্পল দিলাম, হাসবেন না আপনারা। এটা কি দিলাম? সিম্পল একটা এক্সাম্পল। যেমন এই যে চুল কাটার স্টাইল, এখানে কিন্তু নবীর সুন্নাহ আছে। চুলটা কেমন করে কাটবো? ম্যাক্সিমাম ছেলের পরনে দেখেন জিন্স প্যান্ট। ওই দেন মাহফিলে বসেও দেন, ওই যে কোনায় বইয়ে বইয়ে দুইটা, একটা মোবাইল টিপা আর একটা রং চায়। এখন যদি ওরে যদি দাঁড় করাই আমি, এখন যদি আমি ওরে দাঁড় করাই, দেখবেন 100% ওর প্যান্টের নিচ, ওর প্যান্টটা নাভির নিচে। কোথায়? নাভির নিচে। এখান থেকে কিন্তু ইসলামের বিধান সরে গেছে, অলরেডি যাইতেছে না, অলরেডি অলওয়েজ চলে গেছে। এটা ডিভাইড হয়ে গেছে বডি থেকে। কি হয়ে গেছে? কথা বলে না। আচ্ছা, পিতা মাতার সাথে কি এখনকার ছেলেদের ভালো সম্পর্ক আছে? আছে? আরো জোরে বলেন। পিতা মাতাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। তাদেরকে ভালোবাসা কি ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম। আজকে কি সেই জায়গায় আছে? আরো জোরে বলেন। নারীদের পর্দা আছে? স্বামীর প্রতি স্ত্রীর যে সম্মান, স্ত্রীর প্রতি স্বামীর যে মর্যাদা, ভালোবাসা, সেটা কি আছে? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখলে মনে হয় যে ইঁদুর আর বিড়াল সংসার করতেছে। ইঁদুর আর বিড়াল একলাগে থাকলে কেমন হয়? ঝগড়া বিবাদ বেশি হয়। এখনকার স্বামী স্ত্রীও ইঁদুর এবং বিড়াল। আল্লাহ কোরআনে কয় কি? ওয়াশিরুহুন্না বিল মারুফ। ঠিক না ঠিক? আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করতে বলছে স্বামী স্ত্রীকে, ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। আর আমি যদি বলি, every parent should take care their children very carefully, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে প্রত্যেকেরই উচিত, we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো paradise of the child under the feet of the mother। আল্লাহ কোরআনে বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা আবুকা ইউর ফাদার। এখানে কি বাবা মার মর্যাদা আছে না নাই? আজকে কি ছেলে মেয়েরা এই জায়গায় আছে? আরো জোরে বলেন, আছে নাই? আজকে কি আমাদের সামাজিক বন্ধনটা কি সুন্দর নাকি বিচ্ছিন্ন? আমরা কি সম্পৃক্ত নাকি ডিভাইড? আমরা কিন্তু অ্যাডজাস্ট নয়, আমরা কিন্তু একুরেট নয়, আমরা কিন্তু ডিভাইড। তার কারণ হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রথম যে কাজগুলো, প্রথম যে ট্রেনিং, সেই ট্রেনিং সেন্টারটাকে আমরা বয়কট করেছি। যারা ট্রেনিং সেন্টারে টিচিং দিচ্ছে, অলওয়েজ অল টাইম যারা টিচিং প্রফেশনে আছে, আমরা তাদেরকেও বয়কট করেছি। এই কারণে কিন্তু সামাজিক বন্ধন থেকে আমরা ডিভাইড হয়ে গেছি। এত অভাব থাকলে মানুষ সুখী কিভাবে হয়? আমার কথা আপনারা বুঝেন? একটা মানুষের ঘরে যদি এত দিকের অভাব থাকে, একটা মানুষ কিভাবে সুখী হয়? অশান্তি আর অশান্তি। এটা কেন বললাম? ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল।
কি ছিল? ইসলাম যখন প্রবেশ করেছিল এই পৃথিবীতে তখন ইসলাম গরিব গ্রহণ করার মানুষ। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে, মানুষ থাকার পরেও সেই ইসলামের আদর্শ মানুষের মাঝে নাই। মানুষ সুখী কেমন করে হবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ সুখী কেমন করে হবে? Islam is not only a religion but also complete code of life. Inna ad-dina 'inda Allahil Islam. ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্মের মধ্যেই রয়েছে মানুষের সুন্দর জীবন গঠনের পুরো আদর্শটা। আমি যদি আপনাদেরকে বলি রাগ করবেন? রাগ একটু করারই কথা, কারণ আল হুকুম মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা হইল। আল্লাহ কইছে ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন বলবো? এই ট্রেনিং কে দিল? আল্লাহ। আল্লাহ দিয়েছে। বাস্তবায়ন করেছে কে? আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু জাহান, ইমামুল মুরসালিন, দুঃখের দিনের কান্ডারি উম্মতের এই নবীজি সম্পর্কে চমৎকার লাকাব দিয়েছেন। বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। আজকে আমরা সেই নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে দুনিয়া আখিরাত দুটোটাই আমাদের অন্ধকার। ঠিক না? ঠিক। আরো জোরে কথা বুঝে আসে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আমেরিকার গবেষক আমার দিকে তাকান। আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের। আমি কিছু কথা বলবো। আমার আলোচনার ধারাই হলো ট্রাফিক সার্কেল। আমার এগুলো কিন্তু মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানোর জন্য আবারও বলছি। আমি যখন আলোচনা ঢুকবো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কোরআন হাদিস থেকে দলিল দিব, আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, আপনারা মন দিয়ে শুধু শুনবেন। কথা কি বুঝতে পারছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আল্লাহু আকবার। 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন হলো, ইনফ্লুয়েন্সাল দ্বারা চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারা এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। কিন্তু কাল হাসরের দিন দেখা যাবে অনেক উম্মতকেই নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না। এখনকার যুগের ম্যাক্সিমাম ডিজিটাল নবীর কাছ থেকে উম্মত হিসাবে সনদ পাবে না। এই বর্তমান সমাজের যে যুবকরা, বর্তমান যে যুবক যুবতী, এরা কাল হাসরের দিন ম্যাক্সিমামই তারা নবীর কাছ থেকে তারা যে উম্মত সে সনদটাই পাবে না, স্বীকৃতিটাই পাবে না। নাউজুবিল্লাহ বলে। কারণ মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই? কারণ ওয়াজে মন নাই তো। কথা বুঝেন নাই? শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখতেন নন স্টপলি, একেবারে রাইটিং এ টু জেড কমপ্লিট, তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো হুব্বুন নবী, প্রফিটস লাভ, নবীর প্রেম। ওই কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি রাইটিং করেছেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনার আমার মেনে নিতে কষ্ট হলেও সত্য, আমরা কিন্তু আজকে সেই ধার প্রান্তে যেতে পারি না। আমরা মুখেই বলি রাসূলকে ভালোবাসি। রাসূলের ভালোবাসার মানে কি? সকালে ঘুম থেকে উঠে বিকাল পর্যন্ত, বিকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত রাসূলের যে আদর্শটাকে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, বাবা গেছে মাঠে হাল চাষ করার জন্য। কি করার জন্য? ছেলেকে বললো বাবা আমি দুপুরবেলা বাবার জন্য দুপুরে লাঞ্চটা নিয়ে এসো। ছেলে কি করলো না? বাবার জন্য লাঞ্চটা নিল না। সন্ধ্যার আগে বাবা বাসায় ফিরবে, যাইয়া জমিনের ধারে গিয়ে বললো বাবা আই লাভ ইউ। ভালোবাসা কি আই লাভ ইউ, নাকি যদি ভাত নিয়ে যেত বাবার জন্য সময় মতো, এটা আই লাভ ইউ হইতো? কোনটা? আমরা বর্তমান মুসলমান এইরকম আই লাভ ইউ মার্কা সুন্নি। আমরা কিন্তু ওই যে ভাত নিয়ে যাওয়াটা যে আসল প্রেম, সেটা কিন্তু আমরা বুঝি না। আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। কেন? বন্ধুরে আমার,
আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমার উম্মত শোনো গো, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, আরে সুন্নাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা বলবেন না? আমার কোনো আমল নেই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। এবার তো পেছ লাগাই দিছে, ঠিক না? কি সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা যাবে না। নয়। আর বাকি হাদিস শরীফটা বললাম না, একটু বললাম আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, বারবার রাসূলের কথা এই কারণে আমি বলছি আপনাদেরকে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার না? কথা বলে না? There is no good but Allah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. কি চমৎকার না? দেখেন না এদিকে, একদিকে কালিমায়ে তয়্যিবার পাঠ কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে মিলেমিশে হয়ে গেল একাকার। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেমের কারণে মিলেমিশে কি হয়ে গেল? একাকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলে হি হো ওবিস দেম স্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নকতা নাই, হরফ লাগে 4টা। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা, মিম হা মিম দাল, এই 4টার একটার মধ্যেও কোনো নকতা মিল আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টের মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। আল্লাহ বলে নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলেছে? নো, আমি বলেছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ, আরে আরো জোরে আল্লাহু আকবার। এখন নবীর কথা বললে ভালো লাগে না? আরো জোরে। কি বুঝেন না? বুঝেন না? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আপনাকে আমাকে চিরস্থায়ীভাবে সফল করার জন্য আল্লাহ দুই দিকে ইঙ্গিত করেছেন। আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, বাড়িতে চলে যাবেন। একবার সাইলেন্ট মোডে থাকতে হবে, কারণ আপনারা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, যার ভালো না লাগবে সবাইকে বলছি, যার কাছে ভালো না লাগবে আমি কাউকে ডাকি না, কারণ আমার ডাকার এত ঠেকা নাই তো। ওই মুসাফির হয়ে গেছি, কুমিল্লার শেষ মাথা থেকে এখানে আসছি। আপনারা একজন আলেম আসবে, মেহমান আসবে, আপনাদের জন্য খুশনসিব আজকে আমি আসছি। আমি আপনাদের মেহমান এবং মুসাফির। আল্লাহ মেহমানের দোয়া কবুল করে, মুসাফিরের দোয়া কবুল করে। যার মধ্যে আদব নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, সে বেয়াদব, বেয়াদবের কোনো ক্ষমা নাই। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আপনি তো আমার সাথে বেয়াদবি করছেন না, আপনার কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা হাবিবকে নিয়ে কথা হচ্ছে, আপনি আপনার মন গড়া কথা বলছেন, এটাই বেয়াদব হওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ দেখছেন, চুপ হয়ে গেছে না? আরে তোমরা বোকা, বোঝো না কেন? এটা তো প্রেম। আমি তো তোমাদেরকে পরীক্ষা করছি। হাসান ইবনে সাবেত যখন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে গজল গাইছিল, নবী শান গেয়েছিল, আমার নবী হাসান ইবনে সাবেতের জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছে, আল্লাহ হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আমি কাঁদতে কাঁদতে একটা গজল লিখেছিলাম, গভীর রাত্র প্রায় 2:30 থেকে 3টায়। এটাকে একটু গাইবো, গিয়ে শেষ করে দেবো।
আপনার পারলে আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, বলেন না। এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, বলেন তুমি ছাড়া আমি জীবন একা। তোমারি প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, প্রেমিকী ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো, হৃদয় জড়ি ছিল গোরাসুল, নবীর প্রেমের আলো, নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আপনারা না বুঝতে আমার ভাই বুঝতে পারছে। আমার কিন্তু গলা ভাঙ্গা কিরিয়ারি। আজকে তো ভালো, আপনাদের কিসমত ভালো, গত কয়েকদিন তো ওয়াজে করতে পারি নাই, তারপরেও পাবলিক